আপনি তো প্রিন্সিপাল, কিসের প্যাকেট এটা? জানেন এখানে এটা কিসের প্যাকেট জানেন না? এখানে দেখুন কি লেখা আছে, কি লেখা আছে। কি জানেন আপনি এটা কি? হ্যাঁ সেটা কি? ম্যানগোসটা কি? জিনিসটা কি আপনি সেটা আগে বলুন, আপনার হাতে এটাকে কি বলে? এটা কি বলে আপনি জানেন না? বলুন কিসের প্যাকেট? ওভার টাইম এটা লেখা আছে ম্যান ফোর্স ওভার টাইম কন্ডোমের প্যাকেট। কন্ডোমের হ্যাঁ, কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেই সাথে আলমারির ভিতরে একটা এরকম এখানে কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কেন এটা? প্রিন্সিপাল প্রিন্সিপাল আপনি জানেন না? এই রুমে কারা আসতো? তাহলে এখানে কোনো স্টুডেন্ট কখনো এই রুমে এই কারা কাজে আসতো? তো লাগতে পারে না, তাহলে এই সেইভাবে রুমে কারা কি আসতো? করতে পারে? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের নিয়ে চলে। তো ওইগুলোকে পাশে রেখে কিন্তু দিন। এখানে রয়েছে কেন? স্টুডেন্টদের জন্য করা। আর এটা স্টুডেন্টদের জন্য। কি? যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে, স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে? মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে? একটা আজবাত, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। এখন তো সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা, আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে যে সারা কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে, কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে। ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া, এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে মানে দায় তো আমাদেরও নিতে হবে। আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম তারা স্কুলে পড়ছে, এই পরিবেশে বড় হচ্ছে, এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। মানে তৃণমূল একটা মানে চরম মানে কি বলবো রাজনৈতিক দলই নয়, তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। বলবো যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে, একেবারে শিক্ষা প্রতিষ্ঠান নয়, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরো তো কিছু পেলে। মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, এটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাদের ব্ল্যাক মালি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল পার্থভূমি। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছেন?